আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাম। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাম। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদের লাঞ্ছনার কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, নাজিল করে সূরা আল-আহজাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাম। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি। আমার উপরে আঘাত আসলে আমার বন্ধু, আমার পরিবারের লোক, এলাকার মানুষ আমার পক্ষে বাঁচানোর জন্য দৌড়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মানুষের উপরে যদি হামলা হয়, বাড়ির মানুষ, বন্ধু বান্ধব তারে বাঁচানোর জন্য এগিয়ে আসবে। খবরদার গায়ে স্পর্শ করবি না, চিনস নারীকে, ইনি আমার বন্ধু, আমার ভাই, আমার এলাকার ছেলে, গায়ে টুকা দিবে তো তোর গর্দান উড়াইয়া দেব। এরকম করে থ্রেট দিবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কষ্ট দেয়, অপমান করে, দুনিয়ার কেউ প্রতিবাদ না করুক, আল্লাহ তাআলা বলেন, রাসূল ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আবু লাহাব কষ্ট দেয়, আবু লাহাব যদি বেয়াদবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না। আবু লাহাবের ফয়সালা আমি আল্লাহ করব, দুনিয়াতে বেইজ্জত করব, আখিরাতে জ্বলন্ত আগুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। সেই হলো আবু লাহাব। জীবনে কালিমা পড়েন, রাসূলের চাচা ছিলেন, যদিও চাচা বেয়াদবি করলে আবার কিসের চাচা? চাচা আপন প্রাণ বাঁচা। আবু লাহাব তো বাঁচতে পারেনি, ইসলামের দুশমনি করেছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দুনিয়াতেই দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কি বলেছেন? সায়াসলা নারান যাতা লাহাব। এই আয়াতের অর্থ হলো অচিরে অতি তাড়াতাড়ি আবু লাহাব মারা যাবে। আবু লাহাবকে কেউ মারতে হবে না, আমি আল্লাহ মারবো। আল্লাহ তাআলা আবু লাহাবকে একটা প্লেগ রোগ দিছে, এমন রোগ, এই রোগের কারণে কেউ তার পাশে ছিল না। আবু লাহাব পানি পানি বলে চিৎকার করেছে, একটু পানিও পায় নাই। আমার একটু ধরো, আমার একটু তোলো, এই কথা বলে চিৎকার করেছে, কেউ পাশে ছিল না প্লেগ রোগের কারণে। 55 বছর বয়সে আবু লাহাব কুত্তার মতো মরে, চিৎপড়ং মরে গেলে ফসে যাবে, গন্ধ বের হবে। এই ভয়তে এবার তারা নাক ধরে এসে রশি দিয়া বেঁধে কুত্তার মতো একটা গর্তকরণ করে ওই গর্তের মধ্যে ফেলে উপরে মাটি চাপা দিয়ে তারে কোনো মতে দাফন করেছে। আবু লাহাব মারা গেছে, 1 বছর হয়ে গেল। আবু লাহাবের একজন ভাই, আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর নামে কালিমা পড়েছেন, রাসূলকে মুহাব্বত করেছেন, রাসূলকে ভালোবেসেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, রাসূলকে এসে বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব একটা কারণে, কারণ আপনি নবী যখন ছোট ছিলেন আমি দেখেছি একটা চাঁদের রাত আপনি বিছানার মধ্যে শুয়ে আছেন, জানালাটা খোলা ছিল, ওই জানালার দিকে চাঁদের আলো
এসে আপনার গায়ে পড়লো, আপনি চাঁদের দিকে তাকিয়ে আছেন আর আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করতেছেন। আমি আব্বাস দেখতে পেলাম আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে দেখে দেখে হাসতেছে। ছোট বাচ্চা যেমন বল দেখে খেলা করে, মোবাইল পাইলে ধরে দেখতে থাকে, আল্লাহর নবী চাঁদের দিকে দেখে হাসতেছে, চাঁদকে নিয়ে রাসূল খেলা করছে, আল্লাহর নবী হাতকে এরকম এরকম ঘুরাচ্ছে। আমি আব্বাস দেখতে পেলাম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাতের আঙ্গুল ঘোরায় আকাশের তারকা গুড্ডির মতো সেদিকে ঘুরতেছে।